আকাশ সায়রার কাঁধে হাত রাখতে রাখতে বলল, এটা কি হলো? পাখি তো হাতের নাগালের বাইরে চলে গেছে। আমাদের প্ল্যান মতো কিছুই হলো না। সায়রা বাঁকা হেসে মনে মনে বলল, আমার জন্য তো ভালোই হয়েছে। পথের কাটে আবার বিদায় হলো। মুখে বলল, তাই তো দেখছি, কি আর করার। তা মিমি কোথায় এখন জানিস নাকি কিছু? তা জানলে কি তোর কাছে এসে চুরি পরে বসে থাকতাম নাকি? তোর ভাল লাগে না। আলফিও চলে গেছে তোকে নষ্টা বলে গালি দিয়ে। হা হা হা। চলে গেছে যাক, সময় হলে এমনি আসবে। হ্যাঁ হ্যাঁ, তুই তো তোরটা পেয়ে যাবে, আমার কি হবে? তুমি বসে বসে আঙুল চুষো। গেলাম আমি বলে সায়রা চলে গেল। রাতে নিজের কক্ষে শুয়েছিল নিতু। রাত 11টা নাগাদ মায়ের রুমে এসে বিছানায় বসতেই নিতু কর্কশ গলায় বলে উঠল, এই রুমে কি করছেন? হতবাক হয়ে তাকিয়ে আছে মাহিন। তো কোথায় যাব? আর তুমি আমায় আপনি করে বলছো কেন? কোথায় যাবেন মানে? বিয়ে করে নতুন বউ এনেছেন, এখন আমার রুমে কি? নতুন ঘরে যান। এই বলে এক প্রকার ধাক্কা দিয়ে মাহিনকে মিমির রুমে পাঠিয়ে দিল নিতু। আরে আমার কথাটা শোনো নিতু। কোনো কথা শুনল না নিতু। মিমি খাটের এক কোণে কাচুমাচু হয়ে শুয়েছিল। মাহিনকে রুমে আসতে দেখে এক পলক তাকিয়ে আবার দৃষ্টি সরিয়ে নিল। কিছু বলতে ইচ্ছে করল না, তার আগের মতো চুপচাপ শুয়ে আছে। মিমিকে চুপ থাকতে দেখে যেন মাহিনের রাগটা তরতর করে বেরিয়ে চলল। এক প্রকার চিৎকার করে বলল, তুমি কি চাও মিমি? নিতু চলে যেতে চেয়েছিল। হঠাৎ মাহিনের এইরূপ চিৎকার শুনে দাঁড়িয়ে গেল। কান পেতে রইল দরজায়। কেঁপে ওঠে মিমি, কাঁপা কাঁপা গলায় বলল, মরতে চেয়েছিলাম, তা তো দেননি। তাহলে এখন নতুন করে জিজ্ঞেস করছেন কেন কি চাই? চুপ, মৃত্যুটাকে এতই সহজ যে বললে আর মরে গেলে? মিমি তুমি যথেষ্ট বড় হয়েছ, বোঝো নিশ্চয় মৃত্যুর সবটা সমাধান না। না আমি বুঝি না। এতই যখন সমস্যা, আমি তো আসতে চাইনি কারো বোঝা হই। আমাকে কেন বাঁচালেন? মাহিনের মনে পড়ল আজ সকালে গাড়িতে করে অফিস যাওয়ার জন্য বের হয়েছিল সকাল 8টার দিকে। হঠাৎ ব্রিজের উপর একটা মেয়ে গাড়ির নিচে ঝাঁপিয়ে পড়ল। কায়দা করে ব্রেক ধরে ফেলার একটুর জন্য অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে বেঁচে যায়। তবু হালকা ধাক্কায় 2 হাত পরিমাণ ছিটকে পড়ে মেয়েটা। হাতে থাকা মোবাইলটাও রাস্তায় পড়ে ভেঙে যায়। মাহিন গাড়ি থামিয়ে মেয়েটার কাছে যেতে চমকে যায়। এ তো মিমি। দ্রুত মিমিকে ধরতে কেঁদে দিল মিমি। কি হয়েছে? তুমি এখানে আর এই গাড়ির নিচে ঝাঁপ দিলে কেন? সময় মতন থামাতে না পারলে আজ কি হয়ে যেত। মরতে চাই আমি, ছেড়ে দিন আমায়। হঠাৎ মাহিনের ফোনে কল আসায় কল্পনা থেকে বেরিয়ে আসে। রুম থেকে বের হওয়ার আগে মিমিকে বলে আসে, তোমায় আমি আজ এক রাতের সময় দিলাম। কি চাও? কেন এমন করছো বলো? তোমার জন্য আমার সুখের সংসারটা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে মিমি। কেন অবুঝের মতো করছো? ছোট বোনের মতো আদর করতাম, আর সে তুমি। বলতে গেলেও থেমে গেল। একটা মলম এগিয়ে দিল মিমির দিকে। সকালে যে যে জায়গাগুলোয় ক্ষত হয়েছে সেখানে লাগিয়ে নিও বলে কল ধরে বের হয়ে গেল মাহিন। মাহিনকে বের হতে দেখে দ্রুত রুমে চলে গেল নিতু। মিমি হা হা করে কেঁদে উঠল, বুকে বালুস গুজে। নিজেকে অসহায় শেষ সীমানায় দাঁড় করিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখা বিলাসতা বটে। নিতু বসে বসে ভাবছে মিমি কেন মরতে চাচ্ছে। মিমির সাথে কথা বলতে হবে। মিমি যে পরিস্থিতির শিকার হয়ে এমন করছে বোঝার বাকি রইল না নিতুর। সব রাগ অভিমান ভরে নিতু মিমির রুমের দিকে এগুলো। দরজা ভেতর থেকে বন্ধ করা, আর ডাকলো না মিমিকে। মাহিন গেস্ট রুমে শুয়ে আছে, একান্ত তাকেও দেখে আসলো। আলফির সমস্ত ভার্সাটির সকলের কাছে মিমির খবর করেছে, শেষ পর্যন্ত ব্যর্থ। কারো কাছে মিমির খোঁজ নেই, না আছে কারো ফোন নাম্বার। মিমির কাছের ফ্রেন্ড নসিনকে তাদের বাড়িতেও পাঠিয়েছিল মিমির খোঁজ নিতে আসতে, তাতে লাভ হয়নি। রেহানা কি করে বলবে মিমি নিতুর বাসায়? পরে দেখা যাবে নত্ততির বাসায় গিয়ে কেউ যখন জানতে নীতির বোন নাকি মিমিকে বিয়ে করেছে বলে, তখন এক কান দোকান করে হতে হতে সারা মহল্লা ভরে যাবে এইসব কথায়। তাই রেহানা এক কথা, মিমি কোথায় জানি না। বাড়ি থেকে যে বের হয়েছে আর ফেরেনি। অনেক খোঁজ করেছি, পাইনি। নসিন ব্যর্থ হয়ে ফিরে আসে আলফিকে বলল। আলফি আবার সত্যি ভেঙে পড়েছে। একটা বার খোঁজ পেত মিমির। সত্যি মিমির আগে কষ্টে আত্মহত্যা করে নিত। দোষ তারই। সায়রার কথা শুনে নিতুকে অবিশ্বাস করা ঠিক হয়েছে কি নাকি সত্যি সায়রা সত্যিটা বলেছে? একটা বার নিশির সাথে কথা বলতে পারলে শান্তি লাগতো। ওই দিন নিতুকে কিছু বলতে সুযোগ না দিয়ে কি ভুলটা যে করেছে সে এখন বুঝতে পারছে।